আমি আইন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে আইনগত সংস্কার করে উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তিদের পদায়ন করে আমার মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন ব্যাপারে যা যা করার আছে আমি সর্বাত্মক চেষ্টা করব। আমি এই পজিশনে এসেছি, এটা আমি মনে করি এটা আমার একটা দায়িত্ব। এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব। আমি আইনের শিক্ষক, আমার অনেক ছাত্র আছেন লোয়ার জুডিশিয়ারিতে, হায়ার জুডিশিয়ারিতে। কিভাবে মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে, বিচারের নামে কিভাবে হয়রানি হয়েছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, এই পুরা প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাআল্লাহ আমি জানি। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আপনারা জানেন আমরা শুক্রবার অফিস করেছি, আজকে শনিবার অফিস করছি। এখানে আইন মন্ত্রণালয়ে যারা আছেন তারা সবাই আমাকে আশা করি কোঅপারেট করবেন, আমরা চেষ্টা করব। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। আমরা 100 দিনে কর্মসূচি করি নাই, আমরা ইমিডিয়েট যে কর্মসূচি এটা করেছি। এটা তো আপনাদেরকে রিপিট করতে চাই না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, দোষীদের এই আপনার যে গণহত্যা হয়েছে জুলাইতে, দোষীদের শাস্তির ব্যবস্থা করা, যে কোনো ধরনের খারাপ আইন কোনটা আপনার মানে সংস্কার করা প্রয়োজন, কোনটা বাতিল করা প্রয়োজন, সেটা আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আপনি সাইবার নিরাপত্তা আইনে তো আমিও আসামি ছিলাম, কাজে বুঝতে পারছেন সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ নাই আমার। ছাত্র জনতার পক্ষ থেকে জাতিসংঘের নেতৃত্বে তদন্তের কথা বলা হয়েছিল। তো আমি মনে করি আমরা এখানে এসেছি, ছাত্র জনতা আমাদের জন্য যে একটা অপূর্ব সময় তৈরি করে দিয়েছে দেশকে গড়ার, সেই দায়িত্ব নিয়ে এসেছি, সেই প্রত্যাশাকে প্রতিনিধিত্ব করতে এসেছি। কাজেই সেটার দিকে আমাদের মনোযোগ থাকবে। আর বিচার বিভাগীয় তদন্ত এখন যেটা আপনি বলেছেন এটার ব্যাপারে এখন এই মুহূর্তে মন্তব্য করছি।